ফোন করছি, হ্যালো ছবিনা কোথায় আছো? বলে হুজুর একটুক্ষণ পরে দাঁড়ান, সবে আব্বা বাড়ি এসে শুইতে দাও। আব্বা শুয়ে পড়লো, ফের ফোন করলাম, খবর কি? বলছে আর একটুখানি ঘুমটা পাকতে দাও। তারপরে সবাই নীরব নিঝুম নীরবতা হয়ে গেল, আর আমি আমার প্রেমিকাকে নিয়ে আউট। রাতের ঘুম প্রেম যারা করে তাদের রাতের ঘুম থাকে না। প্রেমিকরা চায় একাকিত্বে কথা বলতে, জনগণের সম্মুখে কথা বলতে প্রেমিকদের কষ্ট হয়। আল্লাহ জাল্লা শানহু ওয়া মানওয়ালুহু তিনিও বলেছেন কোরআন শরীফের মধ্যে, জি হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে কোরআন, লাইসা কালামুল ইনসান, এটা কোনো মানুষের তৈরি কালাম নয়। এই কালামে আল্লাহ বলছেন আমার যারা আশিক হয় নবী দেখতে পাবে, রাত যত বেশি হয় তাদের ঘুমটাও চোখ থেকে ছেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কথা। আপনারা নিশ্চয়ই মাগরিবের পরে এশার সময়টা এই মজলিসটা ভর্তি ছিল, ভাই ছিল না? ভর্তি ছিল। একে একে যেতে 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 সবাই চলে গেল, আর কিছু মানুষ এখনো তারা যে রয়েছে, এটা আপনারা রয়েছেন ব্যাপারটা তা নয়, আল্লাহ আপনাদের ভালোবাসে তাই আল্লাহ আপনাদের রেখেছেন। এটা হচ্ছে অরিজিনাল। আল্লাহ বলছে আল্লাহর কাছে শোনো যে আল্লাহ তোমার যারা প্রেমিক হয় তাদের ঘুম যে আপনার ছেড়ে যায়, এটা কি কোরআনে পাওয়া যাবে? আল্লাহ বলছে অবশ্যই পাওয়া যাবে। তাহলে আল্লাহ বলো তুমি কোন জায়গাতে আছে? আল্লাহ তোমাকে শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার হাবিব তুমি ওদেরকে বলে দাও আমার যারা হয় রাত যত বেশি হয় ঘুম তাদের ছেড়ে যায়, বিবি ঘুমিয়ে গেল, বাচ্চা ঘুমিয়ে গেল, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেল, পাখি পক্ষুল বাসায় চলে গেল, গরু তার গোয়ালে চলে গেল, অফিস বন্ধ হয়ে গেল, পৃথিবী নীরব নীরব নিঝুম হয়ে গেল। আল্লাহ বলে তাকায়া দেখবে আমার যারা হয় কখনো কলে গিয়ে উজু করে, কখনো পুকুরে উজু করে, নামাজে তারা দাঁড়িয়ে যায়, সুজদা ওয়া কিয়ামা, কখনো তারা সিজদায় পড়ে থাকে, আবার কখনো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত পড়তে থাকে। সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সালাম ফিরিয়ে হাত দুখানা তুলে বলে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহ তখন ডেকে ফেরেশতাদের বলে বান্দা দেখায়া দেখো তুষখালীর বুকে কিছু মানুষ কাঁদছে আর বলছে জাহান্নাম সহ্য করতে পারবো না। ও ফেরেশতা তোমরাই বলে দাও ওরা কি জাহান্নাম দেখেছে নাকি? তারা বলে আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে না? আমি আল্লাহ আমাকে দেখেছে না। তাহলে কিসের জন্য কাঁদে? বলে আল্লাহ জাহান্নামের ভয়তে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে, তোমার ভয়তে কাঁদে, তোমার প্রেমে পাগল হয়েছে তারা। আল্লাহ বলে যদি ওরা দেখতে পেত আমাকে কি হতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন যদি তোমাকে দেখতে পেত একটা সিজদা দিয়ে দুনিয়ার জিন্দেগি কাটিয়ে দিত আর দুনিয়াদারি করত না। আল্লাহ বলছে ফেরেশতা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ ওদের প্রতি খুশি হয়ে গেলাম আর ওদের জীবনের যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? তাহলে অফারটা আল্লাহ দিয়েছেন তো আমার যারা হবে। ওগো আল্লাহ তোমার যে আমরা হব কিসের আশায় হব আল্লাহ এটা তুমি একটু বলবে না? পৃথিবীতে আমরা নেতার পিছনে যাই একটা আশা নিয়ে যাই, ওগো আল্লাহ জানি 2-5 কাঠা জমি পাবো, জানি 2-10,000 টাকা পাবো, জানি মাঝে মধ্যে 2-4টে বোতল পাবো, জানি ঘোরার জন্য মাঝে মধ্যে 2-4টে লাড়কি পাবো। এই আশায় তো আমরা নেতাদের পিছনে ঘুরি। আল্লাহ এই যে তোমার পিছনে রাত জেগে যদি নামাজ পড়ি ঘুরি তো তুমি আমাদের কি দেবে? আল্লাহ বলছে কি দেবো তোরা জানিস?
আল্লাহ শোনাচ্ছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছে শুনে রেখে দাও, নগর প্রান্তরের মানুষ যদি আমার উপরে ঈমান আনতো আর আমি আল্লাহ আমাকে দেখে যদি এরা ভয় করত, কি করতে আল্লাহ তুমি? আল্লাহ বলছে আমি আকাশের আর জমিনের যত রহমতের দরজা ওদের জন্য খুলে দিতাম, খাওয়ার জন্য চিন্তা করতে হতো না, বসবাসের চিন্তা করতে হতো না, মার দাঙ্গার ভয় থাকতো না, খুন খারাপির ভয় থাকতো না, নারী ধর্ষণের ভয় থাকতো না, তারা টুপি মাথাতে খুলতো না, দাড়িতে খুর দিত না, তারা এসে আমি আল্লাহ আমার পায়ে সিজদা দিয়ে পড়ে থাকতো, কোনোদিন ভুল করতো না। আল্লাহ জানতে চাইতেন তুমি কি দেবে বলেছো, তোমার দেয়ার কথাটা যদি তুমি বলে দাও আল্লাহ, তাহলে আমাদের আর মনোযোগ দিতে ভালো লাগে, বুঝতে পারছেন না? তো আল্লাহ বলছে হ্যাঁ সেটা তুমি বলেছি। তখন রাসূল শোনাচ্ছেন, আল্লাহর নবী শোনাচ্ছেন, খুব মন দিয়ে শুনবে ছেলেরা। আমি এই সময় একটা বাজে কথা বলতে চাই না, যতটুকু সময় আমি এখানে কাটাবো চেষ্টা করব একদম কোরআন হাদিস থেকে নিম্নানো নির্যাস আপনাদের কিছু বলার জন্য। আল্লাহ রাসূল বলছে দেখো তোমাদের জন্য যে নিয়ামত আল্লাহ রেখেছে ওই নিয়ামতের কথা পৃথিবীর মানুষ চিন্তা করে পাবে না, তবে আমি রাসূল তোমাদের কিছু নিদর্শন বলে যাচ্ছি। বলো, তখন বলছে এই পৃথিবী শেষ একদিন হবে। পৃথিবী শেষ হবে না, হবে না ভাই? এই পৃথিবী আজ হোক কাল হোক শেষ হবে। যেমন আমরা জন্মেছি মৃত্যু আমাদের অবধারিত। পৃথিবী যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর একটা মেয়াদ আল্লাহ বলেছেন যে পৃথিবী একদিন শেষ হবেই। তবে আল্লাহ পাঁচটা কথা গোপন রেখেছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কেউ এই পাঁচটা কথা উদ্ধার করতে পারবে না। সে পাঁচটা কি আল্লাহ তখন বলছে যে আমি কিয়ামত কবে হবে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে এটা আমি আল্লাহ শুধু জানি আর কেউ জানে না। তারপরে কি বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ বলছে পৃথিবীতে পানি হবে, কখন হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে এটা কেউ বলতে পারবে না। 3 নাম্বার বলছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান হবে, মেয়ে হবে না ছেলে হবে, পড়া হবে না ভালো হবে, আমি আল্লাহ শুধু জানি আর কেউ জানে না। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কোন প্রাণী জানে না কাল করে সে কত টাকা উপার্জন করবে। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদি তামুত, আর কোন প্রাণী জানে না কখন কোথায় ট্রেনে হবে না প্লেনে হবে, নদীতে হবে না বিবির পাশে শুয়ে হবে, কোন জায়গাতে মৃত্যু হবে এ খবর কেউ জানে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর আপনি বলছেন পানি কখন হবে আমরা কত হবে জানি না, তো সংবাদ তো বলে দিচ্ছে, এই আকীদা সাফ করতে হবে। আচ্ছা মেঘ না হলে, বৃষ্টির আনাগোনা না হলে কোনোদিন সংবাদে বলে যে কালকে ওখানে বৃষ্টি হবে, বলে কোনোদিন? বৃষ্টি হবে বলে আল্লাহ যখন নিদর্শন পাঠায়, নমুনা পাঠায়, তখন ওদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা দেখে নেয় যে বৃষ্টিটা এত কাছে এসেছে এবং এই জেলাতে এতটা পরিমাণ হতে পারে। এই কথাটা বলেন, হতে পারে। এটা গেল মায়ের পেটে বাচ্চা, এখন তো ছবি দিয়ে বলা যাচ্ছে হ্যাঁ অবশ্যই, কিন্তু মায়েদের পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় 3-4 বারে 1 মাস 20 দিন, 3-4 বারে 120 দিন, এর মধ্যে আমি আল্লাহ যখন ওদের পিরিয়ডটা বন্ধ করেছি তখন আমি সন্তানের সুঠাম তৈরি করছি। তো ওই সন্তানটা নারী কি পুরুষ হবে, ছেলে হবে না মেয়ে হবে, খোড়া হবে না ভালো হবে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেব বলে দেখে আমি যখন ওর দেহর গঠন তৈরি করে দিলাম, এই গঠনটা যখন তৈরি হয়ে গেল তখন আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিচ্ছে এটা এই, তার আগে বলার ক্ষমতা কারোর নাই। আল্লাহ বলছে পৃথিবী কবে শেষ হবে এ খবর কিন্তু আমি দেই নাই, তবে রাসূল একটা কথা বলে গেছে। কি বলেছে? আনা বুইস্তু ওয়াসাতাকা হাতাইনি,
আমার নবী বলছে সব নবীরা বলেছে কিয়ামত এত দূরে, হাত দুটো আঙ্গুল ফাঁকা করে বলেছে কিয়ামত এত দূর, কিয়ামত এত দূর। আর আমার নবী এসে বলেছেন আনা বুইস্তু সাতাকা, তাই আমি আর কিয়ামত একদম পিঠি নাযিল হয়েছে। তার মানে কি, নবী হলেন কিয়ামতের প্রথম নমুনা, আর নবী পৃথিবীতে বিদায় নিয়েছে এটাও কিয়ামতের নমুনা। ঠিক আছে, তাহলে এবার বলো ভেঙে ছেড়ে। আল্লাহ বলছে পৃথিবী শেষ হয়ে যাবে, কিভাবে শেষ হবে শুনে নাও পৃথিবীর মানুষ। তোমরা কি একবার খুবরিতে চিন্তা করো না, আমি কি তোমাদেরকে বেকার তৈরি করলাম? আল্লাহ বলছে না না, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছে বলে দাও ওয়াল্লাযিনা যারা কি করে, আল্লাহ যারা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমার জিকির করে, কখন করে? কিয়ামাও, দাঁড়ালে আমার জিকির করে, ওয়া কুউদাও, বসলে আমার জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শুইলে আমার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুন, শুধু জিকির করে না, আমি যা সৃষ্টি করেছি এ নিয়ে তারা গবেষণা করে। যখন তারা গবেষণা করে তাদের মনে আল্লাহর অস্তিত্ব ধরা পড়ে, আর তারা তখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই পরওয়ারদিগার এই কায়নাতকে তুমি বেকার তৈরি করো নাই, বেকার সৃষ্টি করো নাই, আল্লাহ নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। ওরা তখন বলবে রব্বানা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের তুমি বাঁচাও। আল্লাহ বলছে ওই কথাটাই বলে দাও। ওরা জাহান্নাম থেকে বাঁচতে জাহান্নাম দেখেছে না? আল্লাহ বলছে পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, আমি এই ঘটনা বলতে কিন্তু অনেক সময় লাগে, পৃথিবী যখন শেষ হয়ে যাবে এবং প্রতিটা দলিল ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, প্রত্যেকটি দলিল আমি কোরআন এবং হাদিস থেকেই দেব। যতক্ষণ আলোচনা করব আদার্স আলোচনা আমি করি না। প্রাণের ভাই, পৃথিবী যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর এবারে আল্লাহ ইসরাফিলকে বলবে দাও তোমার সিংহায় ফুঁক। ইসরাফিলের সিংহায় ফুৎকার পাওয়ার পর তামাম যত যেখানে যে প্লেনে মরেছে, নৌকোয় মরেছে, পানিতে ডুবে মরেছে, যাকে মার্ডার করে পুঁতে দেওয়া হয়েছে, বাঘে খেয়েছে, কুমিরে খেয়েছে, সেখান থেকে সে পিপিলিকার মতো ফেলে উঠবে আর আরাফাতের মাঠের দিকে ছুটবে। কিয়ামতের মাঠ হবে ওইটা, সব ছুটবে। এখন এর মধ্যে আল্লাহ দুটো ভাগ করবেন, ভাগ হবে তিনটি। লোকে বলে দুটো ভাগ, আমি এবারে বলেছি ভাগ হবে তিনটা। একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে, আর একটা দল নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, যার জন্য ওদেরকে আরাফে রাখা হবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে জায়গার নাম হচ্ছে আরাফ। এখানে ওরা থাকবে না, ওরা জাহান্নামে যাবে না ওরা জান্নাতে যাবে। কিরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে দেখেন। এবারে আল্লাহ অর্ডার করবেন ফেরেশতারা, ফেরেশতারা ফাইনাল হয়ে গেছে, বলে হ্যাঁ, এবারে এইবার তুমি বাম হাতের দলকে প্রথম তাড়ো। বাম হাতের দল আল্লাহ কোরআনে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছে আল্লাহ ফেরেশতাদের ওয়াসিকাত তাড়িয়ে নিয়ে যা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল, আয়াতকে অস্বীকার করেছিল, মসজিদে দান চেয়েছিল, বলেছিল বেকার হয়ে যাবে, জলসা থেকে বাড়ি গিয়ে ঘুমাচ্ছিল, আযান হলে লেপড়ি দিচ্ছিল, আল্লাহ বলছে ওদের তেড়ে নিয়ে যাও। কোন দিকে নিয়ে যাও? আল্লাহ বলছে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই আল্লাহ এদেরকে আমরা কিভাবে নিয়ে যাব? আসামি জমল একসঙ্গে গাড়িতে তুলে একসঙ্গে কোমরে দড়ি বাঁধে এইভাবে নেব না, একটা একটা করে নেব। আল্লাহ বলবে জুমারা, এদের দলে 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 তেড়ে নিয়ে যা, দলে দলে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা
ফুতিহাত আবওয়াবুহা, যেই জাহান্নামের দরজায় পৌঁছে যাবে জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা তখন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই হতভাগার দল, ফেরেশতারা বলবে এই হতভাগার দল জাহান্নামের কাছে এসেছিস কেন? তোদের কাছে কোনো মাওলানা, কোনো রাসূল, কোনো নবী তোদের কাছে যায় নাই? আল্লাহর কোরআন কি তোদের কাছে পড়ে শোনায় নাই? ওরা তখন বলে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে হাবিবুল্লাহ এসেছিল, খায়রুজ্জামান সাহেব এসেছিল, আরো মন এসেছিল, কিন্তু আমরা অবহেলায় কাটিয়েছি, বাড়িতে শুয়ে কাটিয়েছি, বাজারে কাটিয়েছি, আমরা কান পেতে শুনি নাই। ফেরেশতা বলে হতভাগা, এখানে সত্য বলে কোনো লাভ হবে না।